মাছের মাথা দিয়ে তো অনেকভাবে রেসিপি বানিয়েছেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বোয়াল মাছের মাথা নিয়ে নিয়েছি, তবে আপনারা অন্য যে কোনো বড় মাছের মাথাও ব্যবহার করতে পারেন, যেটাই বেশি কাটা থাকে না। এবার মাথাগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ নুন আর হলুদ। বোয়াল মাছ তো জানেনই ফোটে, তো কম ফোটার জন্য ওর মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে 30 মিনিটস ম্যারিনেট হতে রেখে দেব। এবার কেটে নিয়েছি 5টে বেগুন এই সাইজে, আপনারা সেটা কম অথবা বেশিও দিতে পারেন পরিমাণ মতো। তারপর এভাবে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এদিকে পেস্ট করে নিয়েছি একটা পেঁয়াজ, 7-8টে রসুন আর অল্প আদা আর কাঁচা লঙ্কা। এবার 2 টেবিলস্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে ভেজে নেব মাছের মাথাগুলো ভালো করে মিডিয়াম ফ্লেমে। ভাজা হয়ে আসলে এভাবে মাথাগুলোকে ভেঙে ভেঙে দেব। ভেজে রাখা মাথাগুলো এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই এবার গরম করে নিচ্ছি 1 টেবিলস্পুন সরষের তেল। তেল গরম হয়ে এসেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। লাল লাল হয়ে এসেছে, এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষে নেব মিডিয়াম ফ্লেমে। আধা চা চামচ হলুদ দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কষে এসেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে মজতে দেব মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট। এবার বেগুনগুলো মজে এসেছে, তাই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি একসাথে মেশার জন্য। তিন থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব। প্রায় হয়ে এসেছে, তাই নামানোর 1 মিনিট আগে লেবু পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবু পাতা দিয়ে কিন্তু বেশি সময় কুক করব না, না হলে তেতো ভাব চলে আসবে। বাস রেডি হয়ে গেল আমাদের মাছের মাথার ঘাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।